আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি শাকিলা রুম্পা অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। রাজশাহীতে থাকতে অনেক বেশি ঘোরাফেরা হতো, ঢাকায় এসে তেমন একটা ঘোরাফেরাই হচ্ছে না। আসলে জায়গা থল আমি তেমন একটা চিনি না, একা একা ঘুরতেও ভয় পাই। আর এখন আমি বাসা থেকে বের হচ্ছি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তারপরে এই তো আমি হাঁটতেছি গাড়ির জন্য, তো গাড়িই পাচ্ছি না। এলাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে। তারপরে অবশেষে একটা ভ্যান পেলাম। আসলে এই জায়গাতে ভ্যান সচরাচর পাওয়া যায়, রিক্সা খুবই কম পাওয়া যায়, বলতে গেলে রিক্সা নাই। তো ফাইনালি এটা হচ্ছে আমার গন্তব্যস্থান, জাতীয় স্মৃতিসৌধ। তো এই স্মৃতিসৌধে এর আগেও আমি অনেকবার গিয়েছি, তবে আমার কোনো ভিডিও করা হয় নাই। আসলে তেমন কোনো আর কি প্রস্তুতি ছিল না ভিডিও করার মতো। তো এবার ভাবলাম যেহেতু এটাও একটা স্মরণীয় জায়গা, তো এটা ভিডিও করে হচ্ছে টাইম লাইনে রাখাই যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। জায়গাটা ভালো লাগার কারণ হচ্ছে খোলা আকাশের নিচে যে কোনো জায়গায় আমার অনেক 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 বেশি পছন্দ। সেটা যে কোনো জায়গায় হোক না কেন, যেখানে বাতাস পাওয়া যাবে, আলো পাওয়া যাবে, এমন প্রকৃত জায়গা আমার অনেক বেশি পছন্দ। তো তারপরে এদিকে আমি ঢং করতেই ব্যস্ত। আসলে আমি যেখানেই যাই না কেন 101টা মনে হয় ভিডিও করি, পিকচার উঠাই, তার কোনো শেষই নাই। তারপরে এই যে এইসব ভিডিওগুলো আমি মূলত বানাইছিলাম স্লো মোশন বানানোর জন্য। তারপরে ভাবলাম যে এগুলো একটা ব্লগের মধ্যে অ্যাড করে দিয়ে অনেক ভালো লাগবে। তো আমি এইভাবেই কিছু ক্লিপ ভিডিও নিচ্ছিলাম চারিদিকে। আর দেখো পিছনে পতাকাটা, অনেক বেশি ভালো লাগছিল। আমি আসলে প্রথমে ভাবতে পারি না যে ভিডিওর মধ্যে পতাকাটা চলে আসবে, দেন ভিডিওটা দেখতেছি তো আমার অনেক বেশি ভালো লাগতেছে। তবে এই জায়গায় যদি শাড়ি পরে থাকতাম আরো অনেক বেশি ভালো লাগতো। কোনো ব্যাপারই নাই, এবার শাড়ি পরি নাই তো কি হয়েছে, নেক্সট টাইমে অবশ্যই শাড়ি পরে আরো একবার যাবো স্মৃতিসৌধে। তখন অনেক বেশি পিকচার উঠাবো, অনেক বেশি ভিডিওস করব, অনেক অনেক আর কি। তারপরে এই মামা একটা কি করলো ভাই, আমি দেখে পুরো অবাক। আসলে মামাকে কেন জানি এই পাশ দিয়ে দৌড় দিচ্ছে, তার কারণ হচ্ছে ওদিকে হয়তো বা অনেক বেশি মানুষ দেখছে। আর আমি দেখে ভয় পেয়ে গেছি যে মনে হয় ভিডিও করা দেখে আমাদের এদিকে আসতেছে, তো বড় ছেড়ে গেছিলাম। তো আল্লাহ, এই ভিডিও ক্লিপটা অনেক বেশি সুন্দর হয়েছে, তাই না? অনেক বেশি কিউটও হয়েছে। তো তারপরে আর কি স্মৃতিসৌধের পেছনের দিকে চলে আসলাম। সামনের দিকটা যেমন সুন্দর, পেছনের দিকটা তার থেকে অনেক 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 বেশি সুন্দর। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কতটা সুন্দর। আমার তো অনেক বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা আসলে জানার বিষয় না বা বোঝারও বিষয় না। আমার কাছে ভালো লাগে, এটাই অনেক কিছু আর কি। অনেকে বলতে পারে যে এগুলো আবার ভালো লাগার জায়গা হলো নাকি, ভালো লাগার কি আছে, তো আমার কাছে ভালো লাগে আর কি। আর এটা সেই আয়নাঘর, হা হা হা। যাই হোক, এটা আয়নাঘর না, এটা বলে আগে আর কি বই ছিল, মানে লাইব্রেরি ছিল আর কি, শুনলাম। তো তারপরেই এই পিছন দিকে চলে আসলাম। এই তো আমি হাঁটতেছি। এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে যে চারিদিকে গাছপালার মাঝখানে রাস্তাটা, আরও অনেক বেশি একটা ভিউ আসতেছিল। তারপরে আরেকটা জায়গা দেখাচ্ছে, এই ভিউটা দেখলে তোমাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমি অনেক বেশি কাপল দেখতেছিলাম চারিদিকে, তো ওগুলোই আর কি আমি দেখতেছিলাম। যাই হোক, এই তো আমি এই ভিউটার কথা বলতেছিলাম। দেখো, ওয়াও, অনেক সুন্দর তাই না? আমার অনেক বেশি ভালো লাগছে এই ভিউটা। কেন বলো তো, এই যে দুই পাশে গাছ, মাঝখানে এই পাতা পড়ে আছে, অনেক বেশি গাছের পাতাগুলো পড়ে আছে, তো কত সুন্দর লাগতেছে দেখো। উফ, জাস্ট ফিল নেওয়ার মতো একটা জায়গা, কি বলবো আর কি। মনে হচ্ছে আমি নায়িকা চলে আসছি। লাল্লা লাল্লা, এটা কি গান গাইলাম আমি? তারপরে এই যে দেখো, এখানে গাছ ধরেও আমার মানে ঘেঁষাঘেঁষি শুরু হয়ে গেছে। আসলে ঘেঁষাঘেঁষি বলবো না কি বলবো বুঝতেছিলাম না আর কি, অনেকগুলাই ভিউ নিতেছিলাম। তারপরে এই তো মেইন পার্ট, আমি পিকচার উঠাবো। এত সুন্দর জায়গায় যদি পিকচার না উঠাই তাহলে কি আর হয় বলো? তো তারপরে আর কি ক্যামেরাম্যানকে ডেকে পিকচার উঠাইতে লাগলাম। আসলে তেমন একটা আমি পোজ পারি না, আমি সব জায়গায় আর কি হাসি দিয়ে পিকচার উঠাই, এর জন্য বলে আমার পিকচারগুলো অনেক বেশি ফোটে, সবাই আর কি কমেন্টস করে এটাই দেখে। তারপরে ক্যামেরাম্যান আমাকে আর কি পোজগুলো শিখিয়ে দিচ্ছিল যে আপু এইভাবে পোজ দেন, কিন্তু পারি না বলেও ভুল হবে, ক্যামেরাম্যান জানেই না যে এগুলোর মাস্টার আমি। যাই হোক, নিজের নামে এত সুনাম করতেই হয় না। তো পিকচার ওঠানো শেষ আর কি, আরও পিকচার উঠাইছি, ওগুলো দিলাম না আর কি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য। তারপরে আমরা আর কি ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম, চলে আসব। তারপরে এখানে দেখো কত রকমের ফুল, ওয়াও, অনেক সুন্দর তাই না? কিন্তু ফুলগুলোর মধ্যে যাওয়া নিষেধ জানো, যদি ওখান থেকে ছিঁড়া যায় তো আমি অবশ্যই নিতাম। আসলে ফুল এদিকে বেচতে ছিল, চাইলে কিনতে পারতাম, তবে আমার ওই ফুলগুলাই কেন জানি ভালো লাগছে। আসলে তেরামি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, অ্যান্ড সাপোর্ট করে পাশে থাকবে।